আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে আর জমিনে যত মাখলুকাত আছে সবগুলো জিকির করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে, আকাশ জমিনের মাঝখানে যা আছে সবগুলো তাসবিহ করে কার? আল্লাহু আকবার বলেন না। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান, তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কি সুন্দর ফুলে ফলে তুমি সাজালে জগৎময়, কোথাও সমতল পাহাড় জল, কোথাও আবার মরুময়। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাকের জিকির আকাশেও করে জমিনেও করে, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলো জিকির করে কার? সুতরাং আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জিকির করার জন্য আকাশ আছে, জমিন আছে, সাগর আছে, পাহাড় আছে, নক্ষত্র আছে, তারপরে গাছ তৃণলতা আছে। কিন্তু আমি মানুষ কেন বানাচ্ছি? ফেরেশতারা তোমরা বুঝতেছো না, মানুষের এক্সট্রা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতারা বলছে কি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, জিকির আমরা করি, তাসবিহ আমরা করি, প্রশংসাও আমরা করি, মানুষের কি দরকার? আল্লাহ বলছেন কেন বানাচ্ছি তোমরা জানো না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ কেন বানাচ্ছি রে ফেরেশতা? তোমরা জানো না? জিকিরের জন্য তোমরা আসো, তাসবিহের জন্য তোমরা আসো, কিন্তু তোমাদের দ্বারা ওই কাজ হবে না যেই কাজটা আমি মানুষকে দিয়ে আমি আল্লাহ পাক করিয়ে নেব। কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ পাক মৌলিক যে কাজের জন্য আল্লাহ পাক জমিনে মানুষ বানিয়েছেন, অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ ওই দায়িত্বের ব্যাপারে বেখবর। শুধু জিকিরের জন্য মানুষ বানান নাই, এটাও ইবাদত, ভুল বুঝবেন না, তবে এটা মূল দায়িত্ব নয়, মূল কাজ। জিকিরের জন্য তো ফেরেশতা আছে, গাছ আছে, সাগর আছে, নক্ষত্র আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিঃসন্দেহে আমি জমিনে আমার খলিফা পাঠাবো। এবার জিজ্ঞেস করতে চাই খলিফা অর্থ কি বলেন? খলিফা আরবি শব্দ, আমাদের দেশে আরবি অনেকগুলো শব্দ এখন ভিন্ন অর্থে ব্যবহার হয়, অপব্যবহার হয়। খলিফা অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ পাক জমিনে আদমকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, রিপ্রেজেন্টেটিভ, স্থলাভিষিক্ত। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে এখন খলিফা শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত মুরব্বীরা ছোট বাচ্চাদের মুসলমানি করায়, এদেরকে কয় গিয়া কথা কন না কেন? আচ্ছা, আল্লাহ আদমের মুসলমানি করা বলে হটাইছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে হটাচ্ছি মুসলমানি করে বলে, এটা কি অর্থ? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে পাঠাইছি কাপড় সিলাই বেল্লাই, টেইলারি করি বেল্লাই। আমাদের দেশে টেইলারের কয় খলিফা, কয়নি? তার মানে বোঝা যায় খলিফা শব্দটা আমাদের দেশে এখন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। আল্লাহ পাক যেই অর্থে নাজিল করেছেন সেই অর্থ থেকে আমরা এখনো বহু দূরে সরে গেছি, ঠিক কিনা? আদম এই জমানায় এই পৃথিবীতে মুসলমানি খতনা করাতে আসে নাই, আদম টেইলারি করতে আসে নাই, আদম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। হযরত আদমকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করার জন্য। খলিফা অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কাজী শব্দটা আছে না নাই? যারা ম্যারেজ রেজিস্ট্রার, এদেরকে আমরা কাজী বলি। কি বলি? এটাও এখন ভুল অর্থে ব্যবহার হচ্ছে। কাজী মানে নিকাহ রেজিস্ট্রার নয়।
ম্যারেজ রেজিস্টার অর্থ হচ্ছে বিয়ে নিবন্ধক, যারা বিয়ে নিবন্ধন করে ওনাদেরকে আমরা কাজী বলি। অথচ কাজী অর্থ হচ্ছে বিচারকারী, ফয়সালাকারী। কাজী অর্থ বিচারক। কাজী অর্থ কি? আর আমরা বানাইছি যারা বিয়ে রেজিস্ট্রি করে এরা হচ্ছে কি, আর লেখিও দিয়েছে কাজী অফিস। আছে না নাই? এটা ভুল অর্থে ব্যবহার হচ্ছে। এবার বলেন খলিফা অর্থ কি? প্রতিনিধি। খলিফা অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়ার জমিনে সেলাই করার জন্য পাঠান নাই। আদম নবীকে আল্লাহ পাক খতনা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আদমকে পাঠিয়েছি আমার স্থলাভিষিক্ত করার জন্য। আদমের কাজ হলো আমার কথাগুলো আমার পক্ষ থেকে জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া, যেটা ফেরেশতার দ্বারা সম্ভব না, যেটা জিনের দ্বারা সম্ভব না, যেটা আকাশের দ্বারা সম্ভব নয়, জমিনের দ্বারা সম্ভব নয়। একমাত্র দায়িত্ব এটা কার? মানুষের। কার? আমরা কার খলিফা? জোরে বলেন কার খলিফা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। অনেক ভাইরা আছে এই পরিচয় দিতে কষ্ট পায়, তারা পরিচয় দেয় আমি অমুক ফিরের খলিফা, আমি অমুক দরবারের খলিফা, আমি অমুক বাবার খলিফা। বলেন তো বাবার খলিফা বড় না আল্লাহর খলিফা বড়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব আমরা আল্লাহর জমিনে করব, এর চাইতে বড় পরিচয় আর হতে পারে? যে মুসলমান নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে বাবার পরিচয়, ওনার পরিচয়, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পুরের খলিফা, অমুক দরবার শরীফের খলিফা, এরকম পরিচয় আছে না? না। কোথায় রাষ্ট্রদূত, কোথায় গরুর মুখ? ঠিক কিনা বলেন? কোথায় রাষ্ট্রদূত, কোথায় গরুর মুখ? কোথায় আল্লাহর খলিফা আর কোথায় বাবার খলিফা? নাউজুবিল্লাহ কোন না? আমরা কার খলিফা? আর জোরে জোর হইল না। ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, খলিফার কাজ কি? জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করা। খলিফার কাজ কি? টেলারি করা, কাপড় সেলাই করা, খতনা করা। খলিফার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এটাই হচ্ছে মানুষের মৌলিক কাজ। আল্লাহ খলিফা বানিয়েছেন আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য। আমরা এই কাজ ছেড়ে দিয়া এখন ভিন্ন ভিন্ন কাজে আসি না? নাই। আল্লাহ যদি আমাদেরকে জিকির করার জন্য বানাতেন, শুধু তাসবিহ করার জন্য বানাতেন, তাহলে আমাদেরকে বানানোর দরকার নাই। কারণ মানুষ এত অকৃতজ্ঞ যে আল্লাহ অক্সিজেন দেয়, খাওয়ায়, ওই বান্দা আল্লাহর নাফরমানি করে না? করে না? আমার ভাইরা আসুন, গভীর মনোযোগ। আলোচনার সময় আমার একেবারে কম, 7:24, 7:50 পর্যন্ত আমার আলোচনার সময়। আমি চেষ্টা করবো এর ভিতরে ইনশাল্লাহ গুছিয়ে ফেলার জন্য। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, খলিফা অর্থ কি? মুখস্থ করতে হবে। প্রতিনিধি কি? রিপ্রেজেন্টেটিভ। আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহর দূত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাণীগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর জমিন কার? আইন চলবে কার? এই কথাটা প্রতিষ্ঠিত করাই হচ্ছে মানুষের মূল কাজ। সুবহানাল্লাহ বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আইন চলবে কার? আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠিয়েছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। তোমাদেরকে আমি আল্লাহ পাক খেলাফত দান করব, জমিনে তোমাদেরকে কর্তৃত্ব দিব, নেতৃত্ব দিব, তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, তোমাদেরকে আমি আল্লাহ পাক দুনিয়ার প্রতিনিধিত্ব করার জন্য সুপার পাওয়ার দিব। তবে দুইটা শর্তের বিনিময়। কয়টা? আজকে আমরা বাংলাদেশ 1971 স্বাধীন হয়েছে, প্রায় 54-55 বছর পার হয়ে গেল। বাংলার জমিনে এখন কি খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে নাকি? তার মানে বোঝা যায় আল্লাহ পাক যেই দুইটা গুণ কোরআনুল কারীমে সূরা আন-নূরের 55 নম্বর আয়াতে আলোচনা করেছেন, এর মানে বোঝা যায় আমরা এত পার্সেন্ট মুসলমান, 97, 98%, 96% মুসলমান, এখনো বাংলার জমিনে ইসলাম কায়েম হয় নাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয় নাই। তার মানে বোঝা যায় যেই দুইটা গুণ থাকলে আল্লাহ পাক খলিফাকে খেলাফত দান করবে। তার মানে বোঝা যায় ওই দুইটা গুণ আমরা আজও অর্জন করতে পারি। সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওয়া'দাল্লাহ, সূরা আন-নূর আয়াত নম্বর 55। আল্লাহ পাক বলছেন ওয়া'দাল্লাহ, ওয়াদা কার?
ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করতেছেন, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিচ্ছেন, আল্লাহ পাক অঙ্গীকার করতেছেন। জানতে চাই আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ পাক কোরআনুল কারীমে আরো বলছেন, আল্লাহর চাইতে বড় সত্যবাদী কে হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। ছোটবেলায় শিল্পী হাসানের মুখে একটা গান শুনছিলাম, আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, সবই সত্যি বাইল আল্লাহ নবীজির নাম। ঠিক কিনা বলেন? যদিও একটা গান, যদিও এটা গান, এটার মধ্যে একটা প্রাণ আছে। গানের মধ্যে তিনি বলেছেন আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, সবই সত্যি ভাই। সে কথাই আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমার চাইতে আর সত্যবাদী কি হতে পারে? এবার বলেন তো আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিঃসন্দেহে তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। কথাটা মোল্লার না আল্লাহ। সে আল্লাহ বলছেন ওয়াদাল্লাহ, আল্লাহ পাক ওয়াদা করতেছেন কাদের সাথে? আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করেছে আর আমলে সালেহ করেছে তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন। সুবহানাল্লাহ বলেন, ভালো করে বুঝেন। ওয়াদা কি সবার সাথে? কাদের সাথে? যাদের কয়টা গুণ আছে? কথা কয় না, কয়টা গুণ? এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করে তাদের সাথে আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ। কি ওয়াদা? আল্লাহ পাক বলছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ পাক ওয়াদা করে বলতেছেন বান্দারা তোমরা যদি শক্ত ঈমান আনো, নির্ভেজাল ঈমানের মালিক হও আর আমলে সালেহ করো, আমি আল্লাহ পাক জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিব, যেমন করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী ভাইদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না? জমিনের নেতৃত্ব দিবেন কে? আল্লাহ। ক্ষমতা দেয়ার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ যার হাতে সব ক্ষমতা। ক্ষমতা দেয় কে? আল্লাহ। নেয় কে? আল্লাহ। তুতিল মুলক মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা। আল্লাহ পাক বলছেন যাকে আমি চাই তাকে সম্মানের সাথে ক্ষমতার আসনে বসাই, আর যাকে চাই তাকে অপদস্থ করে তার কাছ থেকে ক্ষমতার চেয়ার টেনে হেঁচড়ে আমি আল্লাহ নিয়ে নিই। সব ক্ষমতা কার? আল্লাহ যদি চায় কাউকে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ পাক দেশান্তরিত করে দেয় হেলিকপ্টারে, আবার যদি কাউকে চায় বিদেশ থেকে হায়ার করি আনিয়া বসাইয়া দেয় ক্ষমতার চেয়ারে। আল্লাহ যদি চায় 9 বছরের রাজা, 10 বছরের সাজা। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের 9 বছরের কারাবরণ, এরপরে সঙ্গে সঙ্গে মিশরের রাজ সিংহাসন। সুবহানাল্লাহ কোন কা? হযরত মূসা আলাইহিস সালাম পানি থেকে উঠে সরাসরি নবুয়তের দপ্তরে, আর ফেরাউন ক্ষমতার চেয়ার ছাড়িয়া যায় সাগরের অতল গহ্বরে। ইব্রাহিম নবী আগুন থেকে উঠিয়া পায় রাজকন্যা আর রাজবাড়ি, আর নমরুদ ক্ষমতার চেয়ারে বসিয়া খায় উজিরের হাতে জুতার বাড়ি। নিজকে খোদা দাবি করে নমরুদ করলো গাদ্দারি, মাথার ব্যথা নিরাময় খাইলো রে জুতার বাড়ি, খাইলো রে জুতার বাড়ি। এই হলো ভাই আল্লাহর সাথে বেয়াদবির পরিণাম। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। যুদ্ধে যুদ্ধে বিপর্যস্ত পরিস্থিতি বিপাকে ডব্লিউ বুট জুতার বাড়ি, খাইলো আয়সা ইরাকে, খাইলো আয়সা ইরাকে। বেয়াদবি রোগ সারাতে জুতাই শ্রেষ্ঠ উপাদান। পায়ে পড়লে সম্মান, জুতা গায়ে পড়লে অপমান। ঠিক কিনা বলে? সম্মান দেওয়ার মালিককে
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন যাকে চাই আমি তাকে সম্মানের আসনে সমাসীন করি, আর যাকে চাই তাকে অপমানিত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আস্থা করে নিক্ষেপ করি। ঠিক কিনা বলেন? সুতরাং ক্ষমতা দেওয়ার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস, সব ক্ষমতার কেন্দ্রবিন্দু কে? আমরা মনে করি ক্ষমতার উৎস হলো জনগণ। এটা মুশরিক, এটা শিরকি একটা আকীদা। সব ক্ষমতার মালিক কে? সে আল্লাহ পাক বলছেন ক্ষমতার মালিক যেহেতু আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, যদি মজবুত ঈমান আনয়ন করতে পারো আর নেক আমল করতে পারো, আমি জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, প্রতিনিধিত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব, যেমন করে দিয়েছিলাম হযরত ওমরকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন মিলে রাষ্ট্র চালিয়েছেন 30 বছর। কয় বছর স্যার? 30 বছর। খোলাফায়ে রাশিদিন, সোনার যুগ এসেছে। আল্লাহর হাবিব বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ যুগ হলো আমি রাসূলুল্লাহর যুগ, এরপরে খোলাফার যুগ, এরপরে সাহাবীর যুগ, এরপরে তাবিঈর যুগ। সেই যুগে শান্তি ছিল না? ছিল না? ওই চারি খলিফা রাষ্ট্র চালিয়েছেন মন মতো না কোরআন মতো। আজ বাংলার জমিনে যদি 1,47,570 বর্গ কিলোমিটারে প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর কোরআনের আইন যদি পাশ হয়ে যায়, সেই জামানায় যেমন শান্তি ছিল, এই জামানায় শান্তি আসার সম্ভাবনা আছে না নাই? খোলাফা রাশেদার সোনালী যুগ কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না? খোলাফায়ে রাশেদার সোনালী যুগ কেন যে ফিরে আর আসে না, সকলে পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না? আল্লাহ পাক বলছেন বান্দা কয়টা গুণ লাগবে? আমাদের কাজ কয়টা? কিন্তু আমরা জমিনের নেতৃত্ব চাই, কর্তৃত্ব চাই। তাবলিগ জামাতে টঙ্গি তো মারামারি আছে না নাই? দুই গ্রুপের সংঘর্ষ আছে না নাই? কেউ ক্ষমতা ছেড়ে চলে গেছে 17 বছর পরে, এখন কেউ আসতে চায়, দ্বন্দ্ব আছে না নাই? কিন্তু আল্লাহ পাক যে গুণগুলো অর্জন করতে বলেছেন ওই গুণের কাছেও আমরা নাই। ঠিক কিনা বলেন? যেই দুইটা গুণ অর্জন করলে রব্বে কারীম ওয়াদা করেছেন, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, নেওয়ার মালিক, সম্মানিত করার মালিক, অপমানিত করার মালিক, সে আল্লাহ ওয়াদা করতেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান আনয়ন করবে আর আমলে সালেহ করবে তাদের সাথে আমি আল্লাহ পাক ওয়াদাবদ্ধ, আমি ওয়াদার বরখেলাপ করি না। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইস্তাখলিফান্নাহুম, যারা মাদ্রাসার ছাত্র আছেন তারা বুঝবেন লামে তাকিদ, এরপরে শেষে আছে নুনে তাকিদ সাকিলা, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই জমিনের ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব তোমাদেরকে আমি আল্লাহ দেবই, অবশ্যই দেব। কিভাবে? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলাম। বাংলাদেশ হলো মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার, আর হযরতে ওমর একা চালিয়েছেন 27 লক্ষ বর্গ কিলোমিটার। কবি নজরুল বলেছেন অর্ধ পৃথিবী করিয়া তো শাসন, দুলার তখতে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে যেত খসে। সুবহানাল্লাহ কোন নাকা? আমার ভাইরা, আমাদের দেশ পরিচালনার জন্য হাওয়া ভবন আছে না নাই? বঙ্গভবন আছে না নাই? তারপরে আরো কত ভবন আছে। হযরত ওমরের কিন্তু কোনো ভবন ছিল না, বিদেশ থেকে আসছে দূতেরা। তিনি হযরত ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছেন মরুভূমির মধ্যখানে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রদূত এসে বলে ওমর কোথায়? কয় মনে হয় মরুভূমিতে ঘুমিয়ে আছে।
যাইয়া দেখে সেখানে আকাশের একটা মেঘখণ্ড হযরতে ওমরের মাথার উপরে ছায়া দিচ্ছে। বিদেশিরা ভয় পেয়ে গেল, আপনি রাজত্ব পরিচালনা করেন রাষ্ট্রপতি, আপনার কি ভয় লাগে না? আমাদের দেশের রাজারা যখন বের হয়, প্রধানমন্ত্রী যখন বের হয়, তখন বডিগার্ড আছে না নাই? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, চিতা, কোবরা, এনএসআই, কত রকমের প্রোটেকশন আছে না নাই? বিআইপি প্রটোকল আছে না নাই? হযরত ওমর 27 লক্ষ বর্গ কিলোমিটার চালাচ্ছে একা, নির্বিঘ্নে নিশ্চিন্তে তিনি ঘুমিয়ে আছেন একাকী খেজুর গাছের তলে। সুবহানাল্লাহ বলেন। কোনো ভয় নাই। বিদেশিরা বলল, ওমর তোমার ভয় লাগে না? কিসের ভয়? প্রাণ নাশের তোমার কি ভয় নাই? তিনি বলছেন, না, আমি তো খলিফা, ভোট চুরি করে হয় নাই। ঠিক কিনা বলেন? আমি দিনের ভোট রাতে নিই নাই, মানুষের অধিকার হরণ করি নাই, আমি অন্যায় বিচার করি না, আমি আলেমদেরকে ফাঁসিতে লটকাই না, রাজাকারের তোকমা দিয়া আমি বিধবা কাঠ মারি না, প্রতিবন্ধী কাঠ মারি না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার কোনো ভয় নাই, আমি একজনকে ভয় পাই, তিনি কে? সুতরাং আমি যদি আল্লাহকে ভয় করি, দুনিয়ার সবাই আমাকে ভয় করবে। ঠিক কিনা বলেন? আলেমেরা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে তারা আলেম হতে পারে না। আমাদের একজন রাহবার তিনি বলেছিলেন, কাকে ভয় করব? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই। ঠিক কিনা বলেন? কেমন ঈমান তাদের ছিল। হযরত ওমর তিনি রাষ্ট্রপতি, 27 লক্ষ বর্গ কিলোমিটার একা পরিচালনা করেন। সেই ওমর একা ঘুমিয়ে থাকে, কারণ তার মনে কোনো ভয় নাই, কারণ তিনি জনগণের সাথে ধোঁকাবাজি করে নাই, প্রতারণা করে নাই, ঠকবাজি করে নাই, মানুষকে ধোঁকা দেয় নাই, ধোঁকা দিয়া বোকা বানাইয়া স্বৈর শাসন কায়েম করে নাই, স্বৈরাচার হয় নাই। ঠিক কিনা বলে? যারা যুগে যুগে স্বৈর শাসক, তাদের মনে ভয় আছে না নয়? যারা ভোট চুরি করে, নোট চুরি করে, রাতের অন্ধকারে সিল মারিয়া ক্ষমতায় আসে, তাদের মনে ভয় আছে না নাই? কারণ কোন ফাঁকে কোনে আবার বক্সিং মারে, গুলি মারে। আমি তো অন্যায়কারী, আমাকে পাইলে তো পাবলিক ছাড়বে না। ঠিক কিনা বলেন? এই সময় যখন পালিয়ে যায়, রাষ্ট্রের 1 ইঞ্চি জায়গাও দখল ব্যবহার করতে পারে না, ভয়ে হেলিকপ্টারে পালায়। এরকম স্বৈর শাসক আছে না নাই? এত বেশি জুলুম করেছে, ছাত্ররা চাইছে মাত্র পদত্যাগ। আল্লাহ পাক বলেন, এত বেশি জুলুম করেছে, আলেমদের সাথে এত বেশি গাদ্দারি করেছে, পদত্যাগে হবে না, সরাসরি দেশ ত্যাগ। আসুন আমরা দুনিয়ার ক্ষমতা, নেতৃত্ব চাই না, চাই না। ইসলাম কায়েম করার জন্য ক্ষমতা লাগবে, ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম হবে না। ঠিক না ভাই? আমি সারা জীবন ওয়াজ করলাম মসজিদের মেম্বারে, কিন্তু আমি মেম্বার হলাম না, চেয়ারম্যান হলাম না, এমপি হলাম না, আমি সংসদে গেলাম না, তাহলে আইন পাস হবে কিভাবে? ঠিক কিনা বলেন? এই কারণে আমি বলছি ভাই, ক্ষমতা লাগবে। আর আল্লাহ পাক নেতৃত্ব দিবেন 2টা গুণ অর্জন করলে। ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। একমাত্র কেবলমাত্র বিশ্বাস, ঈমান থাকতে হবে কার প্রতি? নির্ভেজাল ঈমানের মালিক হলেন আর আমলে সালেহ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক যেরকম নেতৃত্ব, কর্তৃত্ব, সম্মান দিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ সম্মানের মালিক বানিয়ে দেব। ঈমান আর আমল, ঈমান আর কোরআনুল কারীমে অসংখ্য আয়াতে ঈমান আর আমল শব্দটা একসাথে আছে না নাই? সূরা বুরুজ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনবে, পাশাপাশি আমলে সালেহ করবে। ঈমান ছাড়া আমল হচ্ছে শূন্য, আর আমল ছাড়া ঈমান হচ্ছে অপরিপূর্ণ। কথা ক্লিয়ার না? বেজাল আছে? ঈমান ছাড়া আমল হচ্ছে শূন্য, বা ঈমান হলো একটি একের মতো, বাম দিকে একটা 1, এবার একের ডান দিকে একটা শূন্য দিলে কত হয়? 10। কত? আরো একটা শূন্য দিলে কত? আরো একটা শূন্য দিলে কত? যত শূন্য দিব তত মার্ক,
তত মান বাড়বে। কিন্তু বাম দিকের এক যদি মুছে ফেলেন, এখান থেকে সেবারহাট পর্যন্ত শূন্য দিলে কোনো লাভ হবে না। সুতরাং ইমান ছাড়া আমল হচ্ছে শূন্য, আর আমল ছাড়া ইমান হচ্ছে অপরিপূর্ণ। ইমান আর আমল হচ্ছে মুদ্রার এপিট আর ওপিট, দুইটার মধ্যে সম্পর্ক আছে না নাই? আল্লাহ বলছে তারা ইমান আনবে, এরপরে নেক কাজ করবে, তাদেরকে আমি আল্লাহ এমন জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। আল্লাহ পাক আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর পাশাপাশি নেক কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য আপ্যায়ন করার জন্য জান্নাতুল ফিরদাউসকে তৈরি করে রেখেছি। আজকে সভাপতির ঘরে, আপনার ঘর না, সভাপতির ঘরে কিছুক্ষণ বসছি, মনটা ঠান্ডা হয়ে গেল, হৃদয়টা বিগলিত হয়ে গেল প্রশান্তিতে। কি সুন্দর দুনিয়ার ঘর। আমার ভাইরা, দুনিয়ার ঘর যদি এত সুন্দর হয়, জান্নাত কত সৌন্দর্যমণ্ডিত হবে। যে জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে আপ্যায়নের ব্যবস্থা রাখবে দুই শর্তের বিনিময়ে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল। দরকার আছে না নাই? আমার ভাইরা, সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যার মধ্যে 60টা গুণ আছে। কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এরপরে নেক কাজ করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পরকে হকের দাওয়াত দিবে, সত্যের দাওয়াত দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবরে, এবং ধৈর্যের জন্য আহ্বান করবে। আল্লাহ বলছেন তারা সফল হয়ে যাবে। দেখেন, আল্লাহ প্রথমে বলছেন ঈমান, তারপরে আমল, তারপরে বলছেন হক, তারপরে বলছেন ধৈর্য। কোরআনুল কারীমে আমি দেখেছি যত জায়গায় আছে হকের কথা, তারপরেই আছে ধৈর্যের কথা। কারণ হক কথা বললে হামলা মামলা, জেল জুলুম নির্যাতন ফাঁসি আছে না নাই? ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ বলছেন পরস্পরকে হকের দাওয়াত দাও। হকের কথা বললে, হকের পথে চললে, দিন কায়েমের আন্দোলন করলে ফাঁসির কাস্টে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? সুতরাং অধৈর্য হবে না, এরপরে গুণ অর্জন করতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, সবর মানে ধৈর্য। সবর মানে কি? হক আছে যেখানে ধৈর্য লাগবে সেখানে। ধৈর্য ছাড়া হক কথা বলা যাবে না। কারণ আমাদের আল্লামা সাঈদী কোরআনের পাখি, হক কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী ছিল না। এরপর মুখের হাসি যায় নাই। যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সেই দিনও হাসি দিয়া সারা পৃথিবী কাঁদিয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? ধৈর্য না থাকলে এটা সম্ভব নয়। 13 বছর জেলখানায় থাকার পরে মুখের মধ্যে হাসি। ওই পাগল মন তুই বুঝলি না রে। আল্লাহ বলছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে চলবে, এরপরে ধৈর্য নিয়ে থাকবে, সফলতা দিবেন যিনি তিনিকে। কষ্ট হইতেছে? আর আমার সময় মাত্র 6 মিনিট। কয় মিনিট চলবো নি? আরো নারায়ে তাকবীর। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন আমার হুজুরে কইতেছে পুরুষ কম হলে গেছে, আল্লাহ দিলে মহিলা অনেক বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এবার আসুন, ঈমান আর আমল দরকার আছে না নাই? কোরআনুল কারীমে সূরা 3 মধ্যে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন নিরবিচ্ছিন্ন পুরস্কারে পুরস্কৃত করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং এই দুই গুণ অর্জন করতে পারলে ক্ষমতা দিবেন তিনি কে? দুনিয়ার নেতৃত্ব চাইনি, মেম্বার হতে চান, চেয়ারম্যান হতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাইলে আমাদের সবাইকে 2টা গুণ অর্জন করতে হবে। মজবুত ইমানদার হতে হবে আর আমলে সালেহ করতে হবে। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন এই 2টা গুণ অর্জন করলে আমি তোমাদেরকে খেলাফত দিব, আমি তোমাদেরকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করে দিব। আর তোমরা যখন
প্রতিষ্ঠিত হবে সমাজে, তখন নামাজে যেরকম কোরআন প্রতিষ্ঠিত আছে, সমাজেও তোমাদেরকে কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন সূরা আল হাজের মধ্যে আয়াত নাম্বার 41, আল্লাহ বলছেন যারা দুনিয়ায় ক্ষমতা পাবে, যাদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব, তাদেরকে নেতৃত্ব দিব, তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? আমরা বিগত জীবনে অনেক সরকার দেখেছি, অনেক নেতা দেখেছি, তারাও তো নামে ইমানদার ছিল, ঠিক কিনা বলেন? তারাও তো আমাদেরকে বলছে 70-80 রাকাত নামাজ আমরা দৈনিক পড়ি, বলে নাই? তারাও তো বলছে আমরা হজ করি, তারাও তো ইমানদার ছিল, তারাও তো তারা দাবি করে তারা নেক আমল করেছে। কিন্তু বাংলার জমিনে 53 বছরে ইসলামের একটা আইন কি পাশ হয়েছে? তার মানে বোঝা যায় তারা নামে ছিল ইমানদার, কামে ছিল ফেরাউন, ঠিক কিনা? কারণ যারা নামাজে কোরআন মানে, সমাজে কোরআনের বিরোধিতা করে, তারা ইমানদার হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা কোরআনের সমাজ চায় না, কোরআন দিয়ে বিচারালয় চালায় না, সংসদ চালায় না, তারা ইমানদার হতে পারে না, তারা হচ্ছে বেঈমান কাফের। ফতুয়া মোল্লার না আল্লাহর। সূরা মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ ফতুয়া দিয়েছেন, যারা কোরআনের রাজ পছন্দ করে না, কোরআন দিয়ে সমাজ চলক চায় না, কোরআন দিয়ে বিচারালয় চলক চায় না, তারা ইমানদার হতে পারে না। ফতুয়াকার তারা নামে ছিল ইমানদার, কিন্তু সমাজে কোরআনের বিপক্ষে ছিল, আছে না নাই? শুধু বিপক্ষে না, যারা কোরআন প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকেও হামলা, মামলা, জেল, জুলুম, রিমান্ড, খুন, গুম করছে না করে নাই? সর্বশেষ আয়নাগরে চক্রান্ত করেছে, ঠিক কিনা বলেন? মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, আল্লাহ ধরে না ধরে না, ধরলে ছাড়ে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ফেরাউনকে ধরেছে 450 বছর পরে, ঠিক কিনা বলেন? তারপরে সিরিয়ার আসাদকে ধরেছে 50-52 বছর পরে। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, যদি আসাদ পালিয়ে গেছে, আমি লিখছিলাম বাংলার হাসিনা, সিরিয়ার আসাদ, দুইজনে পালিয়েছে ছেড়ে নিজ প্রাসাদ। স্বৈরাচারেরা এইভাবে পালিয়ে যেতে হবে। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি আমরা ঈমান আনি আর আমল করি, আমাদেরকে ক্ষমতা দিবেন যিনি, তিনি কে? ক্ষমতা যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের মৌলিক কাজ হবে 4টা। এই 4টা পয়েন্ট বলে আমি আলোচনা দিতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলেছেন, তোমাদেরকে যখন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমানের কারণে, আমলের কারণে যদি আমি কাউকে, কোনো দলকে আমি দুনিয়ার নেতৃত্ব দান করি, তবে তারা কাজ করবে কয়টা? জোরে বলেন কয়টা? তাদের কর্ম এজেন্ডা থাকতে হবে 4টা। বিশ্বাস করেন, এই 4টা কর্ম এজেন্ডা যারা বর্তমানে আমাদের সামনে ভোটের সময় সামনে উপস্থাপন করবে, তাদের সাথে জোট করব, তাদেরকে ভোট দিব, তাদেরকে সাপোর্ট করব। যাদের দলীয় এবং ভোটের এজেন্ডার মধ্যে, ইশতেহারের মধ্যে এই 4টা এজেন্ডা থাকবে না, তাদের সাথে জোট নাই, তাদেরকে ভোট নাই, তাদেরকে সাপোর্টও নাই। ঠিক কি বলেন? কাজ কয়টা? সুতরাং ক্ষমতায় আসতে হলে ওয়াদা করতে হবে যে আমরা এই 4টা কাজ করব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ বলছেন যদি তাদেরকে আমি ক্ষমতা দিই, তাদেরকে 4টা কাজ করতে হবে। আকামুস সালাহ, নামাজ পড়বে এবং নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে ইনশাআল্লাহ। নামাজ নিজেও পড়বে, সমাজও নামাজ প্রতিষ্ঠা করবে 1 নাম্বার। কারণ নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে ব্যক্তি জীবন, সমাজ জীবনে আল্লাহর ভয় সৃষ্টি করা যায়, কিয়ামতের জবাবদিহিতার সচেতনতা বৃদ্ধি করা যায় এবং দুর্নীতির প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করা যায়। ঠিক কিনা বলেন? 2 নাম্বার হলো আতুজ যাকাত, সম্পদের বৈষম্য দূর করে যাকাত দিবে। আমার ভাই যাকাত দিবে, দুনিয়ার গরিবের মধ্যে যে ব্যবধান আছে, ব্যবধান দূর হয়ে সহমর্মিতামূলক একটা সমাজ গঠনে যাকাতের ভূমিকা অপরিসীম। ঠিক কিনা বলেন? যারা ক্ষমতা পাবে তাদের 1 নম্বর কাজ সালাত প্রতিষ্ঠা করবে রাষ্ট্রীয়ভাবে, 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন করবে, 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, যেখানে অন্যায় সেখানে বাধা দিবে। ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। এই 4টা এজেন্ডা যারা আমাদের সামনে উত্থাপন করবে, যে দলের মধ্যে আমরা দেখব, তাদের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। 1 নম্বর কি? সালাত।
সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, বলেন সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, বলেন রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। পাঁচ প্রহরে সালাতে পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, পাঁচ প্রহরে সালাতে পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, বলেন না সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, পাবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। নারায়ে তাকবীর। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, শুধু নামাজ পড়বো না, নামাজ আমরা সমাজেও প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সুতরাং যারা জমিনে খেলাফত পাবে, খলিফার কাজ কি? খেলাফত প্রতিনিধিত্ব করা। আর তাদের এক নম্বর কাজ হলো সমাজে সালাত প্রতিষ্ঠা করা, দুই নম্বর হচ্ছে যাকাত প্রতিষ্ঠা করা, তিন নম্বর ভালো কাজে আদেশ দেওয়া, চার নম্বর মন্দ কাজে বাধা দেওয়া। তার মানে শিষ্টের পালন, দুষ্টের দমন। আল্লাহু আকবার বলেন। ভালো কাজে সাপোর্ট করব, অন্যায় কাজে বাধা দিব। এটা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আলোচনা শেষ। বিশ্ব নবীর উম্মতের মৌলিক কাজই হচ্ছে এই দুইটা। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দেখে যা কুরআন মে আয়ে মুহতারম মুস্তাফা কি উম্মতে খায়রুল উমাম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোরআনের মধ্যে নবীজির উম্মতকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছি। তাদের কাজ হলো দুইটা, ভালো কাজের আদেশ দিবে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো, বাবরি রাখো, পাগড়ি রাখো, পর্দা করো। আর বাধা দিবে জানা করো না, সুদ খেয়েও না, ঘুষ খেয়েও না, বাবা খেয়েও না, হিরোইন খেয়েও না, গাঞ্জা টানিও না, আর বন্ড পীরে বাবা বলিয়া ইমান নষ্ট করিও না। ঠিক কিনা বলে? আমাদের সমাজে ইমান খোর বাবা আছে না নাই? হরেক রকম বাবার প্রেমে, হরেক রকম বাবার প্রেমে পাগল আজি মুসলমান, ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। ইয়াবা নামক বাবাতে শেষ দুনিয়ার হায়াত, বন্ড পীরকে বাবা বলে ধ্বংস আখেরাত। এই বাবার পিছে ছুটছে দেখো আবাল বৃদ্ধ জওয়ান, ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। পাগলা বাবা, ল্যাংটা বাবার ভক্ত আসে কান, ওরে লম্বা চুলে জট পাকিয়ে জোরসে মারে গাজাইটা হায়া হায়া হায়া। ঠিক কিনা? আবার ঢোলের তালে লুঙ্গি খুলে টুনটুনা টুন, টুনটুনা টুন, ঢোলের তালে লুঙ্গি খুলে হয়ে যায় আস্থা শয়তান। আসরা নাই? ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। আদি বাবা আদম ছবি, জাতির বাবা ইব্রাহিম, দলিল আছে আল্লাহর বাণী কোরআনে হাকিম। মিল্লাতা বিকুম ইব্রাহিম। ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, বলেন জাতির পিতা ইব্রাহিম, বাকি সবাই ঘোড়ার ডিম। আর জোরে কও, জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদি বাবা আদম ছবি, জাতির বাবা ইব্রাহিম, দলিল আছে আল্লাহর বাণী কোরআনে হাকিম। আর জন্মদাতা বাবা ছাড়া নেই কোনো ভিন্ন বাজান, জন্মদাতা বাবা ছাড়া নেই কোনো ভিন্ন বাজান। ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। অন্যায় আছে যেখানে বাধা দেব সেখানে। ঠিক কিনা?